গল্পে নবীদের জীবন কাহিনী শুনি। Prophet Musa and Fir'aun. অনেক অনেক দিন আগে প্রাচীন মিশর নামে এক দেশে রাজত্ব করত ফেরাউন। সে ছিল খুবই অহংকারী, এমনকি সে দাবি করত যে সেই নাকি ঈশ্বর, আর সে বনি ইসরায়েলের মানুষদেরকে খুব কষ্ট দিত। এক রাতে ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল বনি ইসরায়েলের মাঝে একটি ছেলে জন্মাবে, যে বড় হয়ে তার অন্যায় শাসন শেষ করে দেবে। এই কথা ভাবতেই ফেরাউন ভয়ে কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে আদেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে যে সব ছেলে শিশু জন্মাবে সৈন্যরা তাদের হত্যা করবে। এই কঠিন সময়েই জন্ম নিল এক বিশেষ শিশু, তার নাম মুসা। মুসার মা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু হৃদয়ের ভেতরে ছিল গভীর ভয়, যদি সৈন্যরা তাকে খুঁজে পায়। ঠিক তখনই আল্লাহ তার মাকে সান্ত্বনা দিলেন এবং তার হৃদয়ে একটি সাহসী পথ দেখালেন, শিশু মুসাকে আল্লাহর ওপর ভরসা করে রক্ষা করার উপায়। মুসার মা খুব যত্ন করে একটি কাঠের বাক্স বা বোনা ঝুড়ি প্রস্তুত করলেন। এর ভেতরে নরম কাপড় বিছিয়ে তিনি তার শিশুটিকে শুইয়ে দিলেন। তিনি ধীরে ধীরে বাক্সটি তুলে নিলেন। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। অন্ধকার আকাশে চাঁদের আলো ঝলমল করছিল। মুসার মা বাক্সটি নিয়ে গেলেন নীল নদীর ধারে। আল্লাহর ওপর গভীর ভরসা রেখে তিনি আস্তে করে বাক্সটি নদীর জলে ভাসিয়ে দিলেন। বাক্সটি ধীরে ধীরে জলের স্রোতে ভেসে চলতে লাগল। মুসার মা জানতেন না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তিনি বিশ্বাস করতেন আল্লাহ সব দেখছেন আর তিনি তার শিশুর জন্য সেরা পথই ঠিক করছেন। এভাবেই শুরু হলো শিশু মুসার অলৌকিক যাত্রা। সেই সময় নদীর ধারে রাজপরিবারের কয়েকজন নারী হাঁটছিলেন। হঠাৎ তারা দূরে ভাসতে থাকা বাক্সটি দেখতে পেলেন। যেই মুহূর্তে ফেরাউনের স্ত্রী পরিশ্রী আসিয়া শিশুটিকে দেখলেন, তিনি গভীর মমতায় ভরে উঠলেন। ফেরাউন প্রথমে শিশুটিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আসিয়ার ভালোবাসা আর দয়া দেখে সে অবশেষে রাজি হল শিশুটিকে বাঁচিয়ে রাখতে। শিশুটিকে খাওয়ানোর জন্য অনেক ধাত্রী আনা হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, শিশুটি কারো দুধই গ্রহণ করল না। প্রাসাদের সবাই চিন্তিত হয়ে পড়ল। অবশেষে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী শিশুটির নিজের জন্মদাত্রী মাকে প্রাসাদে ডাকা হলো। তিনি শিশুটিকে কোলে নিয়ে বুকের কাছে ধরতেই শিশুটি শান্ত হয়ে গেল, যেন সে তার মাকে চিনে ফেলল। এভাবেই আল্লাহর অপার কৌশলে মুসার মা আবার নিরাপদে তার সন্তানের কাছে ফিরে এলেন, আর শিশুটি বড় হতে লাগল ফেরাউনের প্রাসাদেই। যিনি একদিন তার বিরুদ্ধে দাঁড়াবেন তা তিনি জানতেনও না। মুসা বড় হলেন রাজপ্রাসাদে, শক্তিশালী, জ্ঞানী এবং সৎ। একদিন তিনি দেখলেন এক মিশরীয় প্রহরী একজন বনি ইসরায়েলি উপর অন্যায় করছে। মুসা তাকে থামাতে এগিয়ে গেলেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে প্রহরীটি পড়ে গেল এবং মারা গেল। মুসা বুঝতে পারলেন ফেরাউন তাকে হত্যা করবে, তাই তিনি মিশর ছেড়ে পালালেন, একাকী নির্জন মরুভূমির পথে। দিনরাত হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন দূরদেশ মাদিয়ানে। মাদিয়ানে মুসা পেলেন নিরাপদ আশ্রয়। তিনি কাজ পেলেন একজন রাখাল হিসাবে। ভেড়া চড়ানো, পাহাড় পর্বত পেরিয়ে চলা, শান্তিপূর্ণ একটি জীবন। এভাবেই কেটে গেল অনেক বছর। একদিন তুর পাহাড়ে মুসা একটি অদ্ভুত আলো দেখতে পেলেন, একটি গাছের ওপর নরম দীপ্তিময় আলো। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে অলৌকিক আহ্বান। আল্লাহ তাকে জানালেন, মিশরে ফিরে যাও, ফেরাউনকে বলো বনি ইসরায়েলদের মুক্তি দিতে। মুসার হৃদয় ভরে গেল সাহস আর ঈমানের আলোতে। তিনি লাঠি হাতে আবার যাত্রা শুরু করলেন, ফের মিশরের পথে। এভাবেই শুরু হল ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর নির্দেশিত মহান মিশন। অনেক বছর পর মুসা আবার ফিরে এলেন মিশরে। তার সঙ্গে ছিলেন তার ভাই নবী হারুন। দুজনেই আল্লাহর নির্দেশ নিয়ে এসেছেন বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য।
মুসা ও হারুন সাহসের সঙ্গে সরাসরি ফেরাউনের দরবারে প্রবেশ করলেন। মুসা বললেন, আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত, আমার জনগণকে মুক্ত করে দাও। ফেরাউন হাসল উপহাস করে। সে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, তুমি কোন ঈশ্বরের কথা বলছো? ফেরাউন মুসাকে চ্যালেঞ্জ দিল, দেখা যাক কে সত্য, মুসা নাকি তার ক্ষমতাশালী জাদুকররা। উৎসবের দিনে বড় একটি মাঠে সবাইকে জড়ো করা হলো। জাদুকররা তাদের দড়ি আর লাঠি মাটিতে ফেলল। মন্ত্রের চমকে সেগুলো নড়তে লাগল। মনে হলো যেন জীবন্ত সাপ। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর আল্লাহর নির্দেশে মুসা তার লাঠি মাটিতে ফেললেন। লাঠিটি আল্লাহর শক্তিতে একটি সত্যিকারের বিষাণ সাপে রূপ নিল, দীপ্তিময়, শান্ত, ভয়হীন। সেই সাপ সহজেই জাদুকরদের সব ইলিউশন গিলে ফেলল। এ দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল, এটা জাদু নয়, এটা সত্যিকারের আল্লাহর শক্তি। তারা হাঁটু গেড়ে সিজদায় পড়ে গেল, বলল, আমরা মুসা ও হারুনের প্রভুর ওপর ঈমান আনলাম। ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আমি কখনোই মেনে নেব না। এভাবেই সত্য স্পষ্ট হয়ে গেল। কিন্তু ফেরাউন তার অহংকার ছাড়ল না। আল্লাহ মিশরে একের পর এক নিদর্শন পাঠালেন। বেড়ালের মতো ব্যাঙের দল, খেতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এবং নীল নদীর পানি লাল হয়ে যাওয়া। কিন্তু ফেরাউন তবুও মাথা নত করল না। তার অহংকার আগের মতোই কঠোর রয়ে গেল। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা বনি ইসরায়েলদের নিয়ে গভীর রাতে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। সবাই নিঃশব্দে আশা আর ভরসা নিয়ে মরুভূমির পথে চলতে লাগল। বনি ইসরায়েলরা চলে গেছে এ খবর পেয়ে ফেরাউন ক্রুদ্ধ হয়ে উঠল। সে তার বিশাল সৈন্যদল, রথ আর অশ্বারোহীদের নিয়ে পিছু ধাওয়া শুরু করল। বনি ইসরায়েলরা এসে পৌঁছাল বিশাল সাগরের ধারে। সামনে অগাধ পানি, পেছনে ফেরাউনের সেনাবাহিনী কাছে চলে আসছে। মানুষ ভয়ে চিৎকার করে উঠল, হে মুসা, এখন আমরা কি করব? মুসা শান্ত স্বরে বললেন, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। তিনি তার লাঠি সাগরের দিকে আঘাত করলেন। হঠাৎ প্রবল বাতাস বইতে লাগল। সাগরের পানি দুই পাশে উঠে দাঁড়ালো, যেন দুই বিশাল পাহাড়। মাঝে তৈরি হল প্রশস্ত শুকনো পথ। বনি ইসরায়েলরা বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর তারা সেই অলৌকিক পথে হাঁটতে শুরু করল। পানির দেয়ালে দেখা যাচ্ছিল ঝিলমিল মাছ আর নরম আলো। পরিবারেরা আশা নিয়ে সাগরের ভেতর দিয়ে নিরাপদে এগিয়ে যেতে লাগল। এভাবেই আল্লাহর দয়া ও শক্তিতে বনি ইসরায়েলরা সাগর পার হয়ে মুক্তির পথে প্রথম পদক্ষেপ নিল। কিন্তু ফেরাউন তার গর্বে অন্ধ হয়ে পড়ল। তিনি আর ধরে রাখতে পারলেন না। সেনা তৎপর করে সাগরের শুকনা পথে পা বাড়ালেন। লোকেরা ভয়ে কেঁদে উঠল। তারা বলল, হে মুসা, আমাদের কি হবে? মুসা শান্ত কণ্ঠে বললেন, ভয় করো না, আমার প্রভু আমাদের সাথে আছেন। হঠাৎ আল্লাহর শক্তিতে সেই দেয়াল আর দাঁড়াল না। জল ধীরে ধীরে ফিরে এসে পথটি ভরিয়ে দিল। ফেরাউনের সেনারা সেই বড় ঢেউয়ের সামনে দাঁড়াতে পারল না। তারা স্রোতে হারিয়ে গেল। ফেরাউন নিজের অহংকারে ভেঙে পড়েই শেষবার কানে কানে বলল, আমি এখন বিশ্বাস করলাম মুসা ও তার প্রভুর প্রতি। কিন্তু সেই মনোগ্রাহী মুহূর্তে তিনি আর বাঁচতে পারেননি। জল তাকে ছেয়ে নিল। এভাবে ফেরাউন আর তার অন্যায় লোভ হারালেন। বনি ইসরায়েলরা মুক্তি পেল। সূর্যের নতুন আলোর দিকে এগোতে লাগল। তারা জানত যাত্রা এখনো শেষ হয়নি, কিন্তু আল্লাহ তাদের সাথে আছেন। এভাবেই আল্লাহর রহমতে সত্য প্রতিষ্ঠিত হল। সাহস, ঈমান ও ধৈর্যের পথেই মুক্তি।